শুনতে পাচ্ছ? তোমাকে বলছি। আরে হ্যাঁ, তোমাকেই বলছি। শুনতে পাচ্ছ? আজ তোমাকে কিছু কথা বলতে চাই। জীবনে হয়তো প্রচুর পাওয়া, না পাওয়া, প্রচুর ঘাত প্রতিঘাত, প্রচুর সংঘাতের মধ্যে দিয়ে গিয়েছো তুমি। তারপরেও তুমি আজকে শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছো। ভবিষ্যতেও থাকবে জানি। তার জন্য তোমাকে একটা স্যালিউট জানাই। কি ভাবছো? হঠাৎ আজকে কেন? কেনই বা এসব কথা বলছি? তোমাদের সবার উদ্দেশ্যে আজকে একটা কথা বলি। দেখো, আমরা এখনকার দিনে, এখন বিশেষ করে এই কয়েকটা বছরে সবাই সবার দোষ ধরতে থাকি। সবাই না, নিজের বেলায় লয়ার, অন্যের বেলায় জাজ হয়ে যায়। দেখেছো নিশ্চয়ই, লক্ষ্য করেছো নিশ্চয়ই। অন্যের দোষ ত্রুটি ধরতে পারলে, নিজের দোষটা লোকাতে পারলেই যেন আমরা ভীষণ খুশি হই। তার ফলস্বরূপ কি হয় জানো? আমরা একা হয়ে যাই, আমাদের ডিপ্রেশন বাড়ে, আমাদের ডে টু ডে লাইফ ভীষণভাবে হ্যাম্পার হয়। চলো না, আজকে আমরা একটু প্র্যাকটিস করি আনকন্ডিশনালভাবে পজিটিভ স্ট্রোকস দেওয়ার। এখন এই বিষয়টা কি? আমরা আনকন্ডিশনালভাবে আমাদের পরিচিত মানুষজনকে তাদের ভালো গুণগুলো বা ভালো দিকগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিই। বলি না, আনকন্ডিশনালভাবে আমরা আমাদের প্রিয়জনকে অ্যাপ্রিসিয়েট করি, আনকন্ডিশনালভাবে একটা পজিটিভ হাগ দিই, আনকন্ডিশনালভাবে বলি না, এই যে তুমি এত লড়াইয়ের পরেও দাঁড়িয়ে আছো শক্তভাবে সোজাভাবে, এর জন্য তোমাকে একটা স্যালিউট। বা ধরুন তার কোনো গুণ রয়েছে, খুব ভালো গুণ, কেউ খুব ভালো ছবি আঁকতে পারে, কেউ খুব ভালো পড়াশোনায়, সেই গুণগুলো নিয়ে তাদেরকে একটু অ্যাপ্রিসিয়েট করি না? এমনও যদি হয় কোনো সময় কারোর কোনো গুণ আমি খুঁজে না পাই অ্যাপ্রিসিয়েট করার জন্য, তবুও তাদেরকে এই জীবন যুদ্ধে সোজাভাবে দাঁড়িয়ে থাকার জন্য একটু অ্যাপ্রিসিয়েট করি না? আনকন্ডিশনালভাবে এটুকু কি আমরা করতে পারি না? বিশ্বাস করো, আমরা প্রত্যেকটা মানুষ আনকন্ডিশনালভাবে লাভেবল। বিশ্বাস করো, ভালোবাসা পাওয়ার, সম্মান পাওয়ার অধিকার আমাদের সকলেরই কিন্তু রয়েছে। এসো না, আনকন্ডিশনালভাবে সকলকে বলি, কি সুন্দর দেখতে তোমায়, মানুষ হিসেবে কত সুন্দর তুমি, কি সুন্দর ছবি আঁকো তুমি, কি সুন্দর গান গাও তুমি, কি সুন্দর কথা বলো তুমি। আনকন্ডিশনালভাবে একটু ভালোবাসা ছড়াই না? এসো না সকলে, কেমন লাগে দেখি।